নোকিয়া নিয়ে এসছে নোকিয়া 5.3 এই ফোনটা। নোকিয়া আসলে নোকিয়া 5.1 প্লাস এই ফোনটা 2018 সালে নিয়ে এসেছিল। তারপর মাঝখানে কোনো 5.2 নেই, একেবারে সরাসরি 5.3 নিয়ে আসলো এবং এটা মিড বাজেট সেগমেন্টের একটা ফোন। এমনিতে ফোনটা হাতে নিয়ে আমার বেশ ভালো লাগছে। মানে নোকিয়ার ফোন যেরকম হয় সবসময় দেখতে ভালো, প্রিমিয়াম একটা ফিলিং দেয়। যদিও এই ফোনটার যে ব্যাক সাইডটা আছে এবং এর যে ফ্রেমটা আছে সেটা কিন্তু পলিকার্বনেটেড, তবুও একটা হালকা টেক্সচার আছে, একটা গ্রেডিয়েন্ট ফিনিশ আছে। ফোনটা দেখে হাতে নিয়ে অবশ্যই খুবই ভালো লাগবে এবং ক্যামেরা বাম্প প্রায় নেই। আশ্চর্যের ব্যাপার যে 2020 সালের একটা ফোনে ক্যামেরা বাম্প এত কম আছে, দেখেও ভালো লাগে। ব্যাক সাইডে 4টে ক্যামেরা এবং তার ঠিক মাঝখানে একটা ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ডিজাইনটা বেশ একটু অন্যরকম লাগছে দেখতে। নোকিয়ার তরফ থেকে আমরা এরকম ছোট ছোট ব্যাপারগুলোই আশা করি এবং ছোট ছোট ব্যাপারের কথা বললাম বলে মনে পড়লো যে এই ফোনটাতে কিন্তু নোটিফিকেশন এলইডি লাইট আছে। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার যে এর প্লেসমেন্টটাও নোকিয়া সুলভ একটা সুন্দর জায়গায় দেওয়া হয়েছে। এর প্লেসমেন্টটা দেওয়া হয়েছে পাওয়ার বাটনের মধ্যে, যেটা এর আগে আমরা দেখেছি দু একটা ফোনে। ফোনটা হাতে নিয়ে আমরা দেখছি এক সাইডে আছে পাওয়ার বাটন আর ভলিউম আপ ডাউন বাটন, আর অন্যদিকে আছে একটা ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। এই বাটনটাকে কাস্টমাইজ করা গেলে আমার মতে খুবই ভালো হতো। ফোনটায় 6.55 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস নয়, হ্যাঁ এইচডি প্লাস একটা ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটার কোয়ালিটি আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। নোকিয়ার এর আগে আমরা যে ফোন ইউজ করেছি, এই দামেই যা ফোন ইউজ করেছি, নোকিয়া 6.1, 6.2 বা যা কিছু, সেগুলোর ডিসপ্লে আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। এই ফোনটার ডিসপ্লে কিন্তু নোকিয়া একটা অ্যাভারেজ ডিসপ্লে দিয়েছে, যার সাইডে আমার মনে হচ্ছে একটু স্ক্রিন ব্লিডিংয়ের ইস্যু আছে। এই ডিসপ্লেতে যে অটো ব্রাইটনেসের যে ব্যাপারটা আছে সেটা সবসময় ঠিকঠাক কাজ করছে না। অটো ব্রাইটনেস খুব স্লো কাজ করছে। এই সেন্সারটা আমি জানি না এটা আমার ডিভাইসেই প্রবলেম কি না, কিন্তু এই সেন্সারটা আরেকটু বেটার হওয়া অবশ্যই উচিত ছিল। মানে মোটামুটি আমাকে বলতে পারেন আউটডোরে সবসময় 100% ব্রাইটনেসেই আমাকে ফোনটা ইউজ করতে হয়েছে। ফোনের চিন খুব একটা কম নেই, মোটামুটি একটু বেশির দিকেই আছে আমি বলবো। সেক্ষেত্রে ডিসপ্লে, চিন এইসব মিলিয়ে ব্যাপারটা খুব বেশি আকর্ষণীয় লাগেনি আমার কাছে। তলায় রয়েছে একটা সিঙ্গেল স্পিকারের জায়গা, একটা টাইপ সি পোর্ট এবং রয়েছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। তাহলে 3.5mm জ্যাক কি নেই? না, আছে, নোকিয়া অবশ্যই দিয়েছে, ভুলে যায়নি আমাদের জন্য, এবং সেটা দিয়েছে ওপর দিকে। এই 3.5mm জ্যাকে আউটপুট আমরা বেশ ভালোই পেয়েছি। ফোনটা হালকা, 185 গ্রাম ওয়েট, এবং পিছন দিকটা দুটো সাইডে একটু কার্ভ করে দেওয়া হয়েছে, তার ফলে গ্রিপ পেতে খুব সুবিধা হচ্ছে, ধরতে ভালো লাগছে। ইন হ্যান্ড ফিলিং যদি বলতে হয় এই ফোনটার খুবই ভালো। এবার আমরা একটু সিকিউরিটির ব্যাপারটা একবার ঝালিয়ে নিই। ফেস আনলক খুব ভালোভাবে কাজ করছে, ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, সেটাও খুব ভালোভাবে কাজ করছে। নোকিয়ার থেকে আমরা এরকম জিনিসে আশা করি প্রত্যেকটা ব্যাপারে, কিন্তু আশা করলেই তো হলো না। বাড়ির ছেলেটা আমরা চাই ভালো পড়াশোনা করুক, কিন্তু ছেলেটা ঠিক ভালো পড়াশোনা করছে না। কি করব? ছেলেকে তাড়িয়ে দেবো? ভালোবাসা কমে যাবে? না, কমছে না ভালোবাসা, তবুও মেনে নিতে পারছি না যেন। নোকিয়ার এই ফোনটাতে আমরা দেখছি যে তলায় যে বটম ফায়ারিং স্পিকার আছে তার সাউন্ড খুব একটা লাউড নয়, খুব একটা আপ টু দ্য মার্ক নয়। আরেকটু বেটার হলে আমি খুশি হতাম। আমরা যখন ফোনটাতে কথা বলছি, যখন ফোন কানে দিয়ে একটা কল করছি, সেখানে ভিড়ের মধ্যে কিন্তু শুনতে গেলে একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে এখানে যে ইয়ারপিসটা আছে তার লাউডনেস নোকিয়া যদি আরেকটু বাড়িয়ে দিত, সেক্ষেত্রে এই ফোনটা আরেকটু বেটার হতো। এবার আমরা ফোনটার ভিতর দিকে যদি ঢুকি, তাহলে দেখব এখানে আছে 4000 mAh ব্যাটারি, আর আছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আজকের দিনে 5000 mAh ব্যাটারি যেখানে সব ফোন দিচ্ছে, সেখানে নোকিয়া ঘরের ছেলে মেনে নেওয়া যায় 4000 mAh ব্যাটারি, কিন্তু 10 ওয়াটের চার্জার। অ্যাটলিস্ট নোকিয়ার তো উচিত ছিল যে বাড়ির লোকের একটু খেয়াল রাখা, তারা আমাদের জন্য, আমাদের ভালোবাসার দাম দেওয়ার জন্য অন্তত 18 ওয়াটের যদি একটা চার্জার দিত, তাহলেও আমরা খুশি হয়ে যেতাম। এই ফোনটা মাঝারি মানের ইউজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং স্ক্রিন অন টাইম পেয়েছি 6.5 ঘন্টার মতো। সেক্ষেত্রে কাজ চলে যাবে, খুব বেশি কিছু অসুবিধা হবে না, তবে আশা ছিল আরেকটু বেশি। এবার এখানে যে প্রসেসর আছে সেটা দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। এই প্রসেসরটা বেশ কিছুদিন হলো লঞ্চ করে গেছে এবং 2019 সালের প্রসেসর। তবে এই প্রসেসরটা যথেষ্ট কেপেবল ডে টু ডে লাইফে আপনার টাস্কগুলো করে দেওয়ার জন্য। এখানে পাবজি খেলতে গেলে আমরা দেখেছি যে 30 FPS কনস্ট্যান্ট এখানে ফ্রেম রেট দিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই এটা একটা কাজ চালানোর মতো গেমিংয়ের জন্য হতে পারে, কিন্তু এটা গেমিং ফোন কখনোই নয়। এই ফোনটা 4GB 6GB র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, আর স্টোরেজ এখানে আছে 64GB, কিন্তু এখানে যে স্টোরেজ টাইপটা আছে সেটা eMMC 5.1। তবে সান্ত্বনা এটাই যে এখানে দুটো সিম কার্ডের সাথে একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ ট্রিপল কার্ড স্লট রয়েছে এখানে।
ব্যাক সাইডে আছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তারপর আছে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স, তারপর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আজকের দিনে দাঁড়িয়ে সব কোম্পানি চেষ্টা করছে 48 মেগাপিক্সেল দেওয়ার, সেখানে এখানে 13 মেগাপিক্সেল শুনতেই একটু কেমন লাগে। তবে ছবির কোয়ালিটি কেমন? না, ছবির কোয়ালিটিও খুব একটা ভালো নয়, অ্যাভারেজ বলবো আমি। ছবির মধ্যে পাঞ্চি কালার নেই এবং যেটা আছে সেটা ক্লোজ টু ন্যাচারালও নয়। সেক্ষেত্রে ছবির কোয়ালিটি আমি বলবো না খুব ভালো, আমি বলবো এটা অ্যাভারেজ। কিন্তু আলট্রা ওয়াইড লেন্সে সেখানে কিন্তু বলতেই হচ্ছে বাধ্য হয়ে যে ছবির কোয়ালিটি ভালো নয়। সেখানে ছবির ডিটেলসে বেশ অভাব রয়েছে। পোর্ট্রেট মোডে এমনিতে এজ ডিটেকশন ঠিকঠাক করছে, কিন্তু সাবজেক্টকে বা মানুষকে সফট করে দিচ্ছে। সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু নোকিয়ার অবশ্যই ইমপ্রুভ করা দরকার। 8 মেগাপিক্সেলের যে একটা সেলফি ক্যামেরা আছে সেই ক্যামেরারও পারফরমেন্স আমি বলবো অ্যাভারেজ। এখানে সেলফিতে যখন ফটো তুলছি একটু সাদা সাদা লাগছে ছবিগুলো দেখতে, হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক নয়। আমার মতে নোকিয়ার এই ফোনটাতে যে ক্যামেরা সেগমেন্টটা রয়েছে সেখানে কিন্তু ইমেজ প্রসেসিংয়ের কাজটা নোকিয়া ঠিকভাবে করেনি, অর্থাৎ সফটওয়্যার অপটিমাইজেশন আরও বেটার হওয়া দরকার। সফটওয়্যারের কথা যেখানে এসেই গেল সেখানে বলি, এই যে সমস্যাগুলো হচ্ছে তার কারণ হচ্ছে যে এখানে আছে স্টক অ্যান্ড্রয়েড, অর্থাৎ গুগল যে অ্যান্ড্রয়েড তৈরি করে দিয়েছে সেটা প্রায় ধরে এনে বসিয়ে দিয়েছে নোকিয়া তাদের ফোনে। এই সফটওয়্যারটাকে ঠিকঠাক এই ফোনের জন্য অপটিমাইজ করা, তাকে কাস্টমাইজ করা, এই ব্যাপারগুলোর দিকে নজর দেওয়া হয়নি। তার জন্যই এই সমস্যাগুলো হচ্ছে। নোকিয়া যদি ঠিকঠাক সফটওয়্যার আপডেট দিয়ে এই জিনিসগুলো ফিক্স করে অবশ্যই এটা অনেক বেটার ক্যামেরা হতে পারে। কিন্তু এই স্টক অ্যান্ড্রয়েড দিয়েছে মানে এটা খারাপ নয়, এটা কিন্তু আসলে ভালো। আমরা চাই স্টক অ্যান্ড্রয়েড দিক, কারণ এখানে আমরা এমন একটা ইউজার ইন্টারফেস পাই যেখানে কোনো রকম বিজ্ঞাপন নেই, কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন ব্লোটওয়্যারের অত্যাচার নেই। সেক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে। একটা পরিষ্কার ইউআই পেতে হলে আপনি নোকিয়ার ফোনে অবশ্যই যেতে পারেন, কারণ সেখানে অ্যান্ড্রয়েড, স্টক অ্যান্ড্রয়েড আছে। এটা একটা লোভনীয় ফিচার এই ফোনটার, আমি বলবো এটা সব থেকে লোভনীয় ফিচার এই ফোনটার। এবং আজকে যেখানে অ্যান্ড্রয়েড 11 আসার সময় হয়ে গেছে সেখানে এই ফোনটাতে অবশ্যই নোকিয়া অ্যান্ড্রয়েড 11 দেবে, হয়তো সবার আগে আপডেট দেবে। তাই জন্য আরও বোঝা যায় যে স্টক অ্যান্ড্রয়েড থাকাটা কতটা সুবিধাজনক। এখানে কিন্তু ব্লুটুথ 4.2 আছে, যাতে এমনিতে অন্য কোনো সমস্যা নেই, হেডফোনে বা ব্লুটুথ স্পিকার দিয়ে সাউন্ড শুনতে অসুবিধা নেই। কিন্তু যেটা হচ্ছে যে পেয়ার করার সময় একটু সময় বেশি লাগছে, বেশি দূরত্ব অবধি যাওয়া যাচ্ছে না। 10 মিটার যেটা ব্লুটুথ 5-এ দেয় অতটা দূরত্ব অবধি যাওয়া যাচ্ছে না। এই সমস্যাগুলো আছে, নোকিয়ার এই জায়গাগুলো অবশ্যই ইমপ্রুভ করার দরকার। তবে একটা কথা আমি বলতে পারি ভিডিও শেষে, এর আগে আপনাদের টেক নিউজেও বলেছি যে নোকিয়া কোম্পানির মধ্যে প্রচুর কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, কিন্তু নোকিয়া যে প্রথম নোকিয়া ছিল সেই নোকিয়া, এটা তো নোকিয়া আসল নোকিয়া নয়, এটা এইচএমটি গ্লোবাল কোম্পানি নোকিয়াকে এখন চালাচ্ছে। কিন্তু সত্যিকারের যারা নোকিয়া তারা কিন্তু এই নোকিয়ার মধ্যে অনেক ইনভেস্ট করেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন, কোয়ালকম কোম্পানি তাদের প্রচুর টাকা ইনভেস্ট করেছে নোকিয়াতে, এবং এর বাইরেও গুগল প্রচুর ইনভেস্ট করেছে নোকিয়ার এই কোম্পানিতে। অর্থাৎ আগামী দিনে নোকিয়া কিন্তু ফিরে আসতে পারে এবং খুব ধুমধাম করে ফিরে আসতে পারে, ভালো কিছু দিতে পারে। সেক্ষেত্রে নোকিয়া নিয়ে আমি এখনও হাল ছাড়তে রাজি নই। আগামী দিনে আশা করা যায় নোকিয়া ভালো ফোন নিয়ে আসবে। তবে এই ফোনটা আমি বলবো, আপনি যদি নোকিয়ার ফ্যান না হন তাহলে এই ফোনটার কথা আপনি হয়তো ভাববেন না। নোকিয়ার ফ্যানদের জন্য নোকিয়ার যে কোনো ফোনই চলবে। সেক্ষেত্রে আজকের ভিডিওতে এর বেশি আর কিছু বলবো না। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।